বাইরে বৃষ্টি, পুরো বাইরে বৃষ্টি যায়নি, এখানে দেখা যাচ্ছে কিন্তু এখানে দেখা যাবে। ঘরে লোকাল ফিশ ফ্রাই। গুড মর্নিং, আমি ময়ূক, আপনারা দেখছেন আমার চ্যানেল লাইভ টু রিমেম্বার। আপনারা দেখছেন আমরা রোড ট্রিপে গোয়াতে আছি, কলকাতা থেকে গাড়ি চালিয়ে এসেছি কলকাতাতে, খুব মজা করেছি রোড ট্রিপে। যারা দেখেননি আগে গিয়ে দেখে নিতে পারেন। তবে আজকে আমাদের গোয়াতে লাস্ট ডে ছিল। মাঝখানে আমরা তো বন্ধুরা মিলে এসেছিলাম বাই রোড, আর ওয়াইফ আর আমার ছেলে ফ্লাইট এসে আমাদের জয়েন করেছে 3 দিন পর। তো আমরা লাস্ট 3-4 দিন খুব মজা করেছি, বৃষ্টি ছিল, কয়েকদিন বেরোতেও পারিনি। বাট আজকে আমাদের ট্রিপের লাস্ট দিন ছিল এই কারণেই বলছি, কয়েকটা সারপ্রাইজ আছে। আজকে রূপার ডুগুকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আমাদের প্ল্যান ছিল বাই রোড হায়দ্রাবাদ যাব, দিয়ে ভাইজাগ হয়ে বেরিয়ে যাবো। বাট একদিন আমি এক্সটেন্ড করেছি, বৃষ্টিতে বেরোতে পারিনি, যদিও আজকে বৃষ্টি হচ্ছে। তো এটা একটা সারপ্রাইজ দেবো রূপাকে। ও তো মানে একটু পরে এখন বাজে সকাল 7টা, আর এখান থেকে বেরোনোর কথা আমাদের 9টায়, কারণ একটাই ছিল ফ্লাইট। এবার রূপা তো গোছাচ্ছে, বেরোবে বলে মন খারাপ। গোছানো কমপ্লিট? তাদের করো, সব গুছিয়ে ফেলো, গোছাগুছি চলছে। দেখ শোনো না, বলছি গোছানোর দরকার নেই, মানে গোছানোর দরকার আছে আবার নেই, মানে দরকার আছে গোছানোর আবার নেইও। গুছিয়ে আমরা এখান থেকে বেরোবো, কিন্তু এয়ারপোর্ট যাব না, আমরা থাকছি, এক্সটেন্ড করেছি। তোমার ফ্লাইট কালকে, আজকে না, চেঞ্জ করে দিয়েছি। ইয়েস, কালকে, আজকে ফ্লাইট না, কালকে ফ্লাইট। এত বড় সারপ্রাইজ! ইয়েস, না বৃষ্টিতে একদিন নষ্ট হলে ভালো, একদিন এক্সটেন্ড করি। কালকে যেও, কালকে আমাদের সপ্তাহে একদিন করে পিছিয়ে দিয়েছি। তো যাই হোক, রূপাকে বলিনি, কালকে রাতে বলছিলাম যে চেঞ্জ করো, বাট ভালো অপশান পেয়েছি। অ্যাকচুয়ালি হয়েছে না কি, রূপার যে ফ্লাইটটা 2 ঘন্টা ডিলে হয়েছে, 2 ঘন্টা ডিলে হওয়ার জন্য ওরা রিশিডিউল দিচ্ছিল, ডেট চেঞ্জ দিচ্ছিল, রিফান্ড দিচ্ছিল। তো ওর জন্য আমি ডেট চেঞ্জ করেছি, কোনো পয়সা লাগেনি, একদম ফ্রি অফ কস্ট আমার একদিন এক্সটেন্ড হয়েছে। ওটাও একটা কারণ যে কোনো পয়সা লাগছিল না, তো ওই জন্য চেঞ্জ করেছি। আর আরেকটা বড় কথা কী বলুন তো, এয়ারবিএনবিটা তো আমাদের আজকে অবধি বুক করা ছিল, এই এয়ারবিএনবিটা আজকে অবধি বুক করা ছিল। তো এদের বললাম যে আমরা একদিন এক্সটেন্ড করবো, তো বলছে না এক্সটেন্ড তো হবে না, কারণ আজকে আবার অন্য গেস্টের বুকিং আছে, তো ছাড়তে হবে। তাই বললাম তাহলে কোনো একটা আশেপাশে কোনো একটা আপনার জানাশোনা আছে, একটু করে দিতে পারবেন, তাহলে বেশি টানাটানিও করতে হয় না, কাছাকাছির মধ্যে লাগেজগুলো বেশি যাতে টানাটানি না করতে হয়। তো বলে ঠিক আছে আপনারা ছেড়ে দিন, বুকিং তো রয়েছে। আমি উল্টো দিকের ফ্ল্যাটে একটা রুম, মানে একটা ওই ফ্ল্যাট আর কি ফাঁকা আছে, ওরাও এয়ারবিএনবিতে রুম দেয়, তো ওখানে করে দিচ্ছি। তো তাই এখান থেকে বেরিয়ে ওখানে শিফট করছি একদিনের জন্য। মানে হঠাৎ করে যেহেতু ফ্লাইটটা মানে আজকে বেরিয়ে যাওয়ার কথা ছিল, যেহেতু চেঞ্জ করে কালকে করেছি, এদের তো বুকিং রয়েছে, আজকে অন্য গেস্ট ঢুকবে, তাই এটা ছেড়ে দিতে হচ্ছে একদিনের জন্য। আমরা এখান থেকে নেমে যাচ্ছি উল্টো দিকের বিল্ডিংটাই, আমি দেখিয়ে দিচ্ছি। আমরা ছিলাম এই এয়ারবিএনবিতে, কিন্তু এই এখান থেকে বেরিয়ে, এই যে বেরিয়ে এনাকে রিকোয়েস্ট করেছিলাম, বেরিয়ে বলাতেও এই যে এই বাড়িটাও এয়ারবিএনবিতে দেয় এরা। তো এদের 2nd ফ্লোর বুকিং আছে, ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরটা ওদের মানে ফাঁকা আছে আর কি। তো আমরা এইখান দিয়ে সিঁড়ি দিয়ে নামবো, সিঁড়ি দিয়ে নেমে ওই নিচের গেট দিয়ে ঢুকে ওখানে শিফট করে যাবো একদিনের জন্য। তো আজকে আমরা যাচ্ছি না, আজকে স্টে করে যাচ্ছি। আমরা কালকে রূপা ডুগুকে এয়ারপোর্ট ড্রপ করে বেরিয়ে যাবো, এই হচ্ছে প্ল্যান। কী করবো সারাদিন যাই না, বৃষ্টি হচ্ছে বাইরে, আবার থামছে, রোদ উঠছে, মিক্স অ্যান্ড ম্যাচ করে ওয়েদার চলছে। চলো সব গোছানো কমপ্লিট। বিপর তো সব জানে, অনিন্দ সব জানতো, বা রূপা জানতো না, ওদের সাথে মিলেই করেছি। শুরু হয়ে গেছে বড়, বাহ ভালো, ঠিক আছে চলুন বেরিয়ে পড়ি। ওই বাড়িতে গিয়ে আবার ভিডিও করছি। এই যে উল্টো দিকের বিল্ডিংয়ে ছিলাম আমরা, এই 3rd ফ্লোরে ছিলাম। এই সিঁড়ি দিয়ে নেমে এসে আমাদের এইটা দিয়েছে, দেখিয়ে দিই। এই যে এখানে সোফা, টিভি, সোফা, ডাইনিং টেবিল, এটা আমাদের রুম। সেই জিনিসপত্র ছড়াছড়ি হয়ে গেছে, এসি, অ্যাটাচ বাথরুম, এদিকে আরেকটা বেডরুম, হিন্দু আছে বেডরুমে, আরেকটা বেডরুম, এখানে আরেকটা বাথরুম আছে, মেশিন আছে, ওয়াশিং মেশিন, ফ্রিজ, রান্নাঘর, গ্যাসের অপশান আছে এখানে। ওখান থেকে বেরোনোর পর এখানে শিফট করে দিল একদিনের জন্য, যেহেতু ওখানে গেস্টের বুকিং আছে বলে এখানে আমাদের শিফট করেছে। কালকে সকালে এখান থেকে আমরা চেক আউট করে যাব একদিনের জন্য। আপাতত এটাই আমাদের রাস্তা না। আমরা বেরিয়ে পড়লাম, আজকে আমাদের লাস্ট ডে ইন গোয়া।
তো একটু বেরোলাম, বিবর তো শরীরটা ভালো নেই বলে বেরোলাম, পেট ব্যথা করছে বলছে সকাল থেকে, শরীরটা ভালো নেই, তো বেরোলো না, ঘরে আছে। আমরা একটু বেরোলাম, এখানে একটা পাড়া রোড বলে একটা রোড আছে যেটা খুব ফেমাস, ওই ডিয়ার জিন্দেগি সিনেমা থেকে জায়গাটা খুব ফেমাস হয়েছে, দুপাশ দিয়ে নারকেল গাছ, সুন্দর, রাস্তাটা বেশ ভালো লাগে। তো ওইটায় যাওয়ার ইচ্ছা আছে, ওখানে যাবো, এখন বেরিয়ে পড়েছি। এই চলে এসেছি আমার ফ্যাট ফিশের সামনে, এখান থেকে আমাকে নিতে হবে বাদিক। এই যে ফ্যাট ফিশ, এতে দুটো ব্রাঞ্চ, এদিকে একটা এদিকে একটা। ফ্যাট ফিশ বাদিকে, এই যে ফ্যাট ফিশ। আমরা চলে যাবো সোজা, যাই পার রোডে যাই, দেখি পার রোডে গিয়ে কী অবস্থা। পার রোডে খুব নাকি ক্রাউড হয়ে যায় সকাল থেকে, নাকি আমাদের তো বেরোতে বেরোতে দুপুর হয়ে গেছে, দেখা যাক। সকালে খুব বৃষ্টি হচ্ছিলো, আজকেও খুব বৃষ্টি হয়েছে সকালে, এখন আবার একটু রোদ উঠেছে, ভালো লাগছে ওয়েদারটা। চলে এসেছি পাড়া রোড, দেখুন পুরো সবাই দাঁড়িয়ে পড়েছে গাড়ি নিয়ে ফটো তুলতে। এই সেই বিখ্যাত রাস্তা যেখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছে। আলিয়া ভাট এখান থেকে সাইকেল চালিয়ে গেছিল, ব্যাস এই জায়গাটা ফেমাস হয়ে গেছে। এই দেখুন সবাই ফটো তুলছে এখানে পোজ দিয়ে। এই সেই পাড়া রোড। এখানে গাড়ি পার্কিং অ্যালাউ করে না, কিন্তু দেখলাম কিছু গাড়ি দাঁড়িয়ে আছে। দেখুন এইটুকুনি জায়গা, শেষ, ব্যাস শেষ। কেটে 50 থেকে 60 মিটার হবে জায়গাটা, মেরে কেটে 50 থেকে 60 মিটার। শাহরুখ খান আলিয়া ভাট সাইকেল চালিয়ে গেল একটা সিনে, ডিয়ার জিন্দেগি, ব্যাস জায়গাটা ফেমাস। আরও ভিড় থাকে, আজকে একটু কম দেখলাম। আমার বন্ধু বান্ধব যারা এসেছিল তারা বলে খুব ভিড়, বলেছে খুব ভিড় থাকে। যাই হোক সামনে দেখলাম আরেকটা জায়গায় ভিড় রয়েছে, হতে পারে ওটাই হয়তো মেইন রোড, কারণ ওটা হয়তো এন্ট্রি ছিল। এই যে গাড়ির পার্কিং করেছে এখানে, এই তো পার্কিং, এই তো পাড়া রোড, এই যে অরিজিনাল পাড়া রোড, এই যে অরিজিনাল পাড়া রোড। ওটা একটা ছোট জায়গা ছিল, ভুল বলেছি আমি। এই যে পাড়া রোড, দেখুন ভিড়টা দেখুন। আমরা এখানে গাড়ির পার্কিং অ্যালাউ নেই, একদম অ্যালাউ নেই। ভাবি একটু চুপ করো, ওই দেখ দেখ কত লোক, দেখ এখানে দেখুন ভিড়টা রয়েছে পাড়া রোডে, সেই ফেমাস পাড়া রোড। রিলস করছে সবাই, ফটো তুলছে সবাই। গাড়ি অ্যালাউ নেই এখানে, দাঁড়ানো অ্যালাউ নেই, একদম দাঁড়ানো যাবে না। ওই দেখো রিলসে রাস্তার মাঝখানে রিলস করছে রে ভগবান, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে রাস্তার মাঝখানে দাঁড়ালে। এই যে ফেমাস পাড়া রোড, ওখানে পার্কিং ছিল বাট পার্কিং করিনি আমি, চলে এসেছি গাড়ি চালিয়ে, যাতে গাড়িটা রাস্তাটা একটু গাড়ি চালিয়ে দেখতে পারি অনেকটা, ঘুরে আবার ওখানে পার্কিং করবো। এখানে গাড়ি পার্কিং করলাম, গাড়ি পার্কিং করে কিছু ফটোস তুললাম, রূপা কিছু ফটো তুললো, ভিডিও তুললো, ছেলেরও কিছু তুললাম। এখানে এই রাস্তায় না গাড়ি দাঁড় করানো অ্যালাউ নয় একদম, গাড়ি দাঁড় করালেই ফাইন। মানে এখানে লোকাল লোক না, যারা লোকাল লোকজন আছে তারা অবজেকশন দিয়ে বলেছে যে এখানে লোকাল লোকজন অবজেকশন দিয়েছে যে এখানে গাড়ি দাঁড় করিয়ে লোকে ফটো তোলে, প্রচুর জাম হয়, তাই এখানে গাড়ি দাঁড়ানো অ্যালাউ নয়। যেখানে শেষ হচ্ছে রাস্তাটা, যেখানে শেষ হচ্ছে সেখানে পার্কিং আছে, যেখানে শুরু হয়েছে ও পাশে ওখানে একটা পার্কিং আছে। 100 টাকা পার্কিং চার্জ দিয়ে মাঝখানে এসে ফটো তোলা যায়, রিলস করা যায়, বাট মাঝখানে দাঁড়ানো যায় না। যাই হোক বাঘা বীজ থেকে এটা 4 থেকে 5 কিলোমিটার দূর। যত সকালে আসা যায় তত ভালো, তখন ফাঁকা থাকে, বাট এখন প্রচুর ক্রাউড। যাই হোক ফটো তোলা হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। ওই যে আমার ছেলে রূপা, অনিন্দ। পাড়া রোড থেকে বেরিয়ে আমরা চলে গেলাম চাপড়া ফোর্ট। দূরত্ব ছিল 9 কিলোমিটার, সময় লাগলো আধ ঘন্টা। এটাই দিলচাঁদায় ফোর্ট নামে বিখ্যাত। ওই যে নিচে পার্কিং, ওইদিকে নিচে পার্কিং আছে, পার্কিং থেকে
এই সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে আসছি। চল চলো বউ চলো, আমার ছেলে খুব, এই যে চলো হাত ধরে যাবে, চল চল। এই সিঁড়ি দিয়ে দিয়ে উঠতে হয়। আচ্ছা সরি। ওই নিচে পার্কিং, সিঁড়ি দিয়ে এভাবে। পিছনের ভিউটা খুব ভালো হয়েছে, ভিউ, পিছনের ভিউটা দারুণ। চলে এসেছি চাপড়া ফোর্টের ভেতরে, সে বিখ্যাত ফোর্ট যেখানে শুটিং হয়েছিল দিল চাহতা হ্যায় মুভির সেই সিকোয়েন্স। আমির খান, অক্ষয় খান্না, সাইফ আলি খান 3 বন্ধু মিলে মুম্বাই থেকে ড্রাইভ করে এসেছিল গোয়া, আর সেই মুভি থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরাও মুম্বাই থেকে গোয়া রোড ট্রিপ করেছি। আপনারা দেখেছেন আগের ব্লগে। যা একটু ভিউ, সামনে একটু ভিউ পয়েন্ট আছে, ওখানে কি ভিউ আছে, সামনে খুব ভালো সমুদ্রের, ওদিকেই যাচ্ছি। এই যে অনিন্দ বাবু আগে এসে বসে পড়েছে ওপরে। এই অনিন্দ, কেমন লাগছে জায়গাটা বল? দারুন না? আর view? এই যে দারুণ ভিউ এখানে সমুদ্রের, ওয়াও বিউটিফুল। প্রচুর লোক এখানেও, দারুণ জায়গাটা, এখানে ভিউটা অসাধারণ। এদিকে ভিউটা খুব ভালো। ভালোই লাগছে এই জায়গাটা, মনে হচ্ছে এখানেই বসে থাকি। অসাধারণ লাগছে, খুব হাওয়া দিচ্ছে, বাট ভিউটা না দারুণ লাগছে। মেঘের মাঝখান থেকে মাঝে মাঝে সূর্য বেরোচ্ছে, আর এই নিচে যে বীজটা দেখা যাচ্ছে এটা ভাগাতর বীজ, দারুণ দারুণ। আমি দাঁড়িয়ে আছি চাপড়া ফোর্টের ঠিক মাঝখানে, যেটা দিল চাহতা ফোর্ট নামে পরিচিত, আর মাঝখান থেকে একটা 360 ভিউ নিচ্ছি। চারিদিকে ভিউ, চারিদিকে ভিউ, চারিদিকে সমুদ্র, মাঝখানে ফোর্টের উপরে একদম খুব সুন্দর, দারুণ দারুণ। এদিকটা জঙ্গল, মানে এদিকটা জঙ্গল, এদিকে সমুদ্র নেই, সমুদ্র হচ্ছে এদিকে, এদিকে সমুদ্র, পাহাড় সমুদ্র, আর এদিক দিয়ে সমুদ্র শুরু হচ্ছে। ভিউ দারুণ ভিউ। এদিকে লোকটা, এটাই ফটো তোলার মেইন জায়গা, এখানেই সেই বিখ্যাত ফটো দেখেছেন ওখানটায় আমির খান, অক্ষয় খান্না আর সাইফ আলি খান বসে আছে, 3 জন দিল চাহতা মুভিতে, সেই বিখ্যাত সিনেমা, এখানেই সেই শুটিংটা করা হয়েছিল। এই সেই ভিউ পয়েন্ট, দারুণ দারুণ। এর আগেও আমি এসেছি এখানে, ভাবলাম আজকে আবার ঘুরে যাই। এই আমার ছেলে খেলছে এখানে। ডুগু, ভাবি কি করছো তুমি? কি করছো? কি করছো? কাজ করছো? কি কাজ করছো? কাদা, কাদা এক জায়গায় করছো? কি করছো বাবা? কাজ করছো? আচ্ছা করো, কাজ করো। আমরা নেমে যাচ্ছি চাপড়া ফোর্ট থেকে। এই নামার ভিউটা খুব ভালো, সিঁড়ি দিয়ে নামতে হয়, সিঁড়ি দিয়ে নামছি, বাট ভিউটা দারুণ। वीडियो केला पाहिजे জাস্ট 500 মিটার একটা ট্রেক আছে, জাস্ট 500 মিটার। তবে বৃষ্টি আসছে, নেমে যাবে, বাচ্চা নিয়ে নেমে যাবে ভালো। চাপড়া ফোর্ট দেখে নামতে নামতেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল, তাই আর ভিডিও করা হলো না। যাই হোক, চাপড়া ফোর্ট থেকে নেমে আমরা চলে গেছিলাম সোজা হোটেলে। হোটেলে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আবার আমরা বেরিয়ে পড়ব বাগা বিচের উদ্দেশ্যে। এয়ারবিএনবিতে এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি বাগা বিচের উদ্দেশ্যে।
এই যে এই দিক দিয়ে আমি এসেছি, এদিকেই আমাদের এয়ারবিএনবি। এখান থেকে সোজা কালাঙ্গুটে বাগা রোড ধরে আমরা চলে যাব টিটোস লেন হয়ে সোজা বাগা বিচ। যাই হোক, আমাদের হোটেল থেকে বাগা বিচের দূরত্ব হেঁটে মাত্র 5 মিনিট। গোয়াতে রাস্তার মোড়ে মোড়ে এরকম স্কুটি আপনি দেখতে পাবেন। এগুলো আপনি পার ডে হিসেবে ভাড়া নিয়ে পুরো গোয়া ঘুরে দেখতে পারেন। এই যে আমি হাঁটতে হাঁটতে চলে এলাম বিখ্যাত টিটোস লেন। এখানে রয়েছে বিখ্যাত টিটোস ক্যাফে এবং মাম্বো ক্যাফে। যাই হোক, এই টিটোস লেন কিন্তু সারা দিন বন্ধ থাকে আর সারা রাত জাগে। এখানে সারা রাত ধরে বিভিন্ন ক্যাফে, নাইট ক্লাব, বার, রেস্টুরেন্ট ওপেন থাকে। ভোর 5টা অবধি এখানে সব দোকানপাট ওপেন থাকে, কিন্তু দিনের বেলা এলে আপনি এখানে বেশিরভাগ দোকানই বন্ধ পাবেন। টিটোস লেন দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই ডান দিকে দেখলাম এই বড় ক্যাফেটা, আর তার সামনে রয়েছে অনেক বড় কার পার্কিং। আমিও ঢুকে পড়লাম জিজ্ঞেস করতে যে এখানে এলে গাড়ি পার্ক করা যাবে কিনা। সামনের পার্কিং দাদা আমাকে বলল রাখা যাবে, পার্কিং চার্জ 200 টাকা 4 ঘন্টার জন্য। এখন ঘড়িতে সময় হয়েছিল বিকেল 5:30, আর আমরা সবাই হেঁটে যাচ্ছিলাম টিটোস লেনের উপর দিয়ে সোজা বাগা বিচ। আরো কিছুটা হেঁটে যেতে চোখে পড়ল বিখ্যাত টিটোস হেনরি ডিসুজার মূর্তি। এনার নামেই নামকরণ করা হয়েছে টিটোস লেনের। টিটোস লেন থেকে হেঁটে এসে একদম বিচের সামনে এরকম স্কুটির পার্কিং রয়েছে। আপনারা যারা স্কুটি ভাড়া নিয়ে ঘুরতে চান তারা এখানে এসে অনায়াসে স্কুটি পার্কিং করে বিচে চলে যেতে পারেন। পার্কিং চার্জ প্রতি স্কুটি 50 টাকা মাত্র। এই যে কথা বলতে বলতে আমরা চলে এলাম বাগা বিচে। আজ আমাদের বাগা বিচ তথা গোয়াতে শেষ দিন, তাই সবারই মন একটু ভারাক্রান্ত। চলুন আমরা বাগা বিচে কিছুটা সময় কাটাবো, ততক্ষণ আপনারা এই বাগা বিচের কিছু গ্লিম্পস উপভোগ করে নিন। সারাটা বিকেল বাগা বিচে কাটিয়ে আমরা সন্ধ্যা হতেই বসে পড়লাম ছোট্ট একটি শ্যাকে। সবারই আজ মন খুব খারাপ, কারণ কাল সকালে বেরিয়ে পড়তে হবে কলকাতার উদ্দেশ্যে। যাই হোক, খুব মজা করলাম। আমার ছেলেও ডিজের তালে তালে খুব নাচ করলো, খুব মজা করলো। শেষ দিন বলে কথা। আজকে আমাদের গোয়াতে লাস্ট দিন, তাই তাড়াতাড়ি চলে এলাম হোটেলে। হোটেল না, এয়ারবিএনবিতে। তো একটু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে সকালে বেরোনো রূপা আর ডুগুকে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আমরা চলে যাবো হায়দ্রাবাদের উদ্দেশ্যে। কারণ আপনারা জানেন আমরা রোড ট্রিপ করে এসেছি, আর রোড ট্রিপ করেই ফিরবো। হায়দ্রাবাদ, ভাইজ্যাক হয়ে কলকাতা যাব। তো সকালবেলা ডুগু আর রূপাকে ছাড়বো এয়ারপোর্ট, দেন হায়দ্রাবাদ। আপাতত এই কিছু কুচো মাছ নিয়ে এসেছি, দেখাই আমি। এই মাছটা নিয়ে এসেছি, পুরো কেটে দিয়েছে, দেখুন বাজার থেকে নিয়ে এসেছি, পুরো কেটে দিয়েছে। জানি না এটা কি মরদা মাছ কিনে, জানি না, দেখুন কী মাছ আমি নাম জানি না, কিন্তু বড়, বেশ বড় সাইজের। দেখতে তো মরদা মাছের মতো, এবার জানি না, মাথা নেই। মানে 1 কিলো মতো, 1 কিলো না, 500 গ্রাম মতো নিয়ে এসেছি। 300 টাকা নিয়েছে। এটা ভাজা হবে, এটা ভাজা করে খাবো। আর সঙ্গে আছে রুটি আর চিকেন কারি। তো এই হচ্ছে আপনার মাছ। যাই হোক,
বাঙালি মানুষ বলে কথা, একটু মাছ ভাজা না খেলে হয়? তাড়াতাড়ি করে নুন হলুদ মাখিয়ে মাছ ভাজার জন্য একদম রেডি করে ফেলেছি। কড়াইতে গরম গরম তেলও রেডি, জাস্ট কড়াইতে দেবো আর নামাবো। এটা খেলাম, একটু ভেজে খেলাম, এই যে ভেজেছি এরকম করে। আমার একটুখানি মরলা লাগছে, একটু আমোদি লাগছে, কিন্তু বুঝতে পারছি না এটা কী মাছ। কেউ যদি বলে সাহায্য করেন খুব ভালো হয়। এটা মরলা আর আমোদির মিক্স। আমোদিটা একটু লম্বাটে হয়, বাট এটা লম্বাটে নয়। মরলা একটু ছোটো, এত বড়ও হয় না। কিন্তু কী মাছ এটা দেখুন তো, কেউ কি বলতে পারবেন এটা কী মাছ? গোয়ার কোনো লোকাল মাছও হতে পারে। গোয়াতে বসে লোকাল ফিশ ফ্রাই মানে বাকি কথায় মাছ ভাজা, ছোটো ছোটো মাছ নিয়ে এসেছি। এই দেখুন, দেখালাম একটু আগে, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এই মাছগুলো ভাজবো। আগেই বললাম দেখতে মোরলা মাছের মতো, বাট মোরলা মাছ নয়, জানি না কী মাছ। আপনারা জানলে বলবেন কমেন্ট করে যে এটা কী মাছ। বেশ ভালো মজা করছি আমরা গোয়াতে, এয়ারবিএনবিতে আমরা মজা করছি। বাইরে বৃষ্টি হচ্ছে খুব, যদিও আজকে আমাদের লাস্ট ডে। অনিন্দ রিল্যাক্সিং। অনিন্দ এক্সপ্লোর করলি গোয়া বাঘা বিচ? গুড। বৃষ্টি হচ্ছে ভাই, বৃষ্টিটা পুরো শেষ করে দিচ্ছে। আবার তো বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি পেলি আবার তুই এলি যখন, এখন তো বাইরে বৃষ্টি পড়ছে পুরো। গুড গুড। যাই হোক, আজকে লাস্টে সকাল 9টায় বেরোবো। কালকে 9টা। একটু তুই ম্যাপটা দেখে নে, হায়দ্রাবাদ হয়ে বেরোবো কি অন্য দিক দিয়ে বেরোবো? একটু দেখে নে। এই আমাদের এয়ারবিএনবি আজকের জন্য আপনাদের বললাম সকালবেলা যারা, যে আমাদের একদিনের জন্য এটা নিয়েছি, যে হঠাৎ করে দুবার ফ্লাইট চেঞ্জ করেছি, মানে একদিন এক্সটেন্ড করেছি। তো ওটা তো অন্য ট্যুরিস্ট ছিল বলে চেঞ্জ করতে হতো। একদিনের জন্য এই এয়ারবিএনবি, তো সকালবেলা বেরিয়ে যাবো। চলুন, আর এখন নতুন করে কিছু বলার নেই। এই খাওয়া দাওয়া করে বাইরে বৃষ্টি, পুরো বাইরে বৃষ্টি যায়নি। এখানে দেখা যাচ্ছে, কিন্তু এখান দিয়ে দেখা যাবে। ঘরে লোকাল ফিশ ফ্রাই, লাস্ট ডে ইন গোয়া। গোয়ান লোকাল ফিশ ফ্রাই, ছোটো ছোটো মাছ, কুচো মাছ, অ্যান্ড গোয়ার লোকাল ফেনি। বাইরে বৃষ্টি, কি কি ফিল হচ্ছে? অদ্ভুত অনুভূতি হচ্ছে। মিক্স ফিলিংস। চলো, এনজয় করছি আমরা লাস্ট দিন। অন্য কোনো ভ্যারাইটি, কিন্তু আমোদি টাইপের খেতে, টেস্ট পুরো আমোদি। তো আজকে তাড়াতাড়ি এই রান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, আর কালকে সকালে আবার দেখা হবে। আজকের ভিডিও করছি না। সারাটা দিন বেশ ভালো কাটলো লাস্ট দিন গোয়াতে। অনেক মানে লাস্ট কদিন খুব ভালো কেটেছে গোয়াতে। লাস্ট দিন হচ্ছে বলে খুব খারাপও লাগছে, খুব মন খারাপ লাগছে। তো এই রূপা এসে গেছে। মাছগুলো ভাজো, বিপদ এসে গেছে। অনেকদিন তো একটু বেরিয়েছে, তো খুব ভালো এনজয় করলাম। আমাদের গোয়া ট্রিপ খুব ভালো কাটলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। রাতে আর ভিডিও করবো না, আর এনার্জিও নেই। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা। আর হ্যাঁ, আমাদের রোড ট্রিপ যারা দেখতে চান, যে এখান থেকে হায়দ্রাবাদ যাবো, হায়দ্রাবাদ থেকে ভাইজ্যাগ হয়ে কলকাতা যাবো, তারা আমাদের চ্যানেলে চোখ রাখুন। পরের ব্লগে ওগুলো আসতে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।